একটা ছোট ট্রিপে বেরিয়ে পড়েছি। এক রাত্রি দুদিনের জন্য যাব পুরুলিয়ার দিকে। ওখানে মুরুগুমা ড্যাম এবং অযোধ্যা পাহাড়ের দিকটা একটু দেখব। আমার সহকর্মীদের সঙ্গে যাচ্ছি। আজকে 13 তারিখ জুলাই মাসের 2024। আমরা শেওড়াফুলি থেকে এসি গাড়ি ভাড়া করে চললাম আরামবাগ হয়ে জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে। এই সেই জঙ্গল, পথে অনেক নদী আমরা ক্রস করলাম। এই সেই একটা নদী, দামোদরের একটা শাখা নদী। যেতে যেতে রাস্তায় আমরা বৃষ্টির মধ্যে পড়লাম। এখন জুলাই মাস, বর্ষাকাল, তবে রাস্তা খুবই ভালো। এবার আমরা আস্তে আস্তে পুরুলিয়া দিকে এগোচ্ছি। আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি পুরুলিয়ার 44 কিলোমিটার। আমরা মুরুগুমা ড্যামের কাছাকাছি। এখান থেকে প্রায় দেখাচ্ছে 25 কিলোমিটার। আর ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে আসলাম মুরুগুমা ড্যামের কাছাকাছি, যেখানে আমাদের রিসর্ট বুক করা আছে। আমরা থাকবো আজকের রাতটা মুরুগুমা ইকো রিসর্ট, ইকো হাট, মুরুগুমা ইকো হাট, এই রিসর্টটাতে থাকবো। যেতে যেতে আরও অনেকগুলো রিসর্ট আমাদের চোখে পড়ছে। এখানে পথেই পড়বে পলাশবিতান, বনপলাশি, এই রিসর্টগুলো। এগুলো ক্রস করে নিয়ে আমরা আমাদের রিসর্টে গিয়ে পৌঁছবো। সরু রাস্তা, কিন্তু মোটামুটি ভালো। এই আমরা আমাদের রিসর্টে ঢুকছি এখন এই মুহূর্তে। এই ঢুকে পড়লাম, এটা হচ্ছে গেটটা। রিসর্টের গেট দিয়ে ঢুকেই এই ভিউটা পাওয়া যাচ্ছে। 3টে ইউনিট আছে, দোতলা করে ঘর। আমরা এইদিকে সামনেরটা নিচের তলায় ছিলাম। এটা ডাইনিং হল। এছাড়া মাঝখানে অনেকটা জায়গা জুড়ে লন আছে এবং সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, এবং মাঝখানে দিয়ে রাস্তা করা আছে। আমরা প্রথমে এসেই ছুটে চললাম ডাইনিং হলের দিকে। সবাই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তাই খিদেও পেয়েছি সকলে। যে যার জায়গা নিয়ে বসে পড়ছি আমরা। এয়ার কুলার ভেতরে আছে, এই দিকটায় রান্নাঘরটা এইদিকে আছে, কিচেনটা। দেখা যাক লাঞ্চের মেনুতে কি আছে। ভাত দিয়েছে যথারীতি, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজাও আছে, ডাল আছে। আর দেখা যাক কী দেয়। স্যালাড দিয়েছে গার্নিশ করে সুন্দরভাবে। এছাড়া মাছের ঝোল আছে, আর শেষ পাতে চাটনি এবং পাঁপড়ও ছিল। খেয়ে নিয়ে আমরা একটু দেখি রুমের ভেতরটা কীরকম। ফার্নিচার কিছু আছে, সুন্দর সাজানো, এসি রুম, ভালো ব্যবস্থা। লাঞ্চ করে নিয়েই আমরা সময় নষ্ট করলাম না, চলে আসলাম আমাদের এই গাড়ি করে রিসর্টের থেকে 5-6 মিনিট দূরত্বে মুরুগুমা ড্যামের কাছে। এই হচ্ছে মুরুগুমা ড্যামের ভিউটা। সকলে একটু হেঁটে এদিক ওদিক দেখে নিচ্ছে মুরুগুমা ড্যামের সৌন্দর্যটা। অ্যাকচুয়ালি মুরুগুমা ড্যামটা হচ্ছে সাহারাজোড় নদীর ওপরের তৈরি। এই নদীটি হচ্ছে কংসাবতী নদীর একটা শাখা নদী। এই হচ্ছে ড্যামের যে লেকটা তৈরি হয়েছে, জল, তার চিত্রটা। দূরে ড্যামের যে লেকটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক লোকাল আদিবাসী লোক রাবারের যে ভেলা, তাতে করে পাড়ের দিকে আসছে, মাছ ধরতে গিয়েছিল। ওপারের যে দ্বীপের মতো আছে, সেই দ্বীপটার থেকে মাছ ধরে ফিরছে। সুন্দর দৃশ্যটা।
এদিকে আবার রাস্তার উপর একদল হাঁস এগিয়ে আসছে। আমাদের দেখে ওরা ওদের রাস্তাটার দিক পরিবর্তন করে নিল, ভাবনা চিন্তা করে রাস্তা খুঁজে নিচ্ছে। দেখুন, দলে একজন লিডার আছে, সে যেদিক দিয়ে যাচ্ছে বাকি সবাই সে পথেই নেমে চলে গেল। এক অদ্ভুত দৃশ্য। আমরা হাঁটতে হাঁটতে মুরুগুমা ড্যাম থেকে কয়েকজন রিসর্টের দিকে চলে আসলাম এবং মাঝপথে এই যে কনস্ট্রাকশনটা, এই কনস্ট্রাকশনটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এই হচ্ছে ভেতরটা, অনেক ওয়াইড এবং খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এরপর আমরা একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা ফাঁকা জায়গা এবং সেখানে একটা সাইনবোর্ড টাঙানো। এই সাইনবোর্ডে লেখা আছে চুয়ার বিদ্রোহের শহীদ রঘুনাথ সিং পাতর, তার নামে একটা ফলক এখানে। আর দূরে শহীদের মূর্তি। 1771 থেকে 1809 সালের মধ্যে এই বিদ্রোহ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। আমরা এবারে ধীরে ধীরে চলে আসলাম রিসর্টে। সন্ধে হয়ে এসছে, ফলে চারিদিকে আলোর রোশনাই, সুন্দর আলো দিয়ে রিসর্টটাকে সাজানো। এই হচ্ছে তার দৃশ্যটা। সুন্দর আলো আছে পুরো লনটাতে, এছাড়া প্রত্যেকটা ঘরের বারান্দাতেও রয়েছে। একটু পরেই স্ন্যাক্সে দিল মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা, তার সঙ্গে 2টো করে আলুর চপ। এরপর আমাদের ডিনারে ডাক পড়লো। ডিনারে আজকে মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর চিকেন। বেশ সুন্দর রান্না। আর শেষ পাতে ছিল গোলাপ জামুন। ডিনার খেয়ে আমরা আজকে শুয়ে পড়লাম। নেক্সট দিন আমরা অযোধ্যা যাব।